সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো ভালো থাকার আরেকটা দিনে তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে চলে এলাম। তো তোমরা ভাবছো হাওড়া ব্রিজটা এখন কোথায় যাচ্ছি? তো অনেক দিনের ইচ্ছা ছিল এই জায়গাটা যাওয়ার। তো কোনো ঠিকঠাক ছিল না। কিন্তু হট করে প্ল্যানিং হয়েছে। আমাদের যাওয়া হয় কিন্তু হট করেই প্ল্যানিং হয়। তো সেই মতো আজকে হচ্ছে রোববার। তো খাওয়া দাওয়ার পরে বললাম চলো যাওয়া যাক। তো কোথায় যাচ্ছি তোমরা ভাবছো তো? তো চলো তোমাদেরকে সেই জায়গাটায় নিয়ে যাই। দেখো চলে এসেছি সেই জায়গাটায়। চেনা চেনা লাগছে? কোথায় এসেছি বলো তো? হ্যাঁ, আমরা এসেছি মা শ্যামসুন্দরীর কাছে। তো দেখো ঢোকার এন্ট্রিতে মায়ের এখানে একটা ছবি পোস্টার রয়েছে। আর এখানে এখানে জুতো খুলে তোমাদেরকে এখানে এন্ট্রি করতে হবে। তো দেখতেই পাচ্ছ এখানে সবাই জুতো খুলে রাখে। আর এই যে গলিটা দেখছো, তো এই গলিটার ভেতরেই মায়ের মন্দির। মা অ্যাকচুয়ালি বাড়িতে মেয়ের রূপে পূজিত হয়। তো সেই কারণে আমি ফার্স্ট টাইম গেলাম। তো আমি জানতামই না। আর গিয়ে তো আমি পুরো অবাক। আর এটা হচ্ছে মায়ের বাড়ি বলতে পারো। তো বাড়িটা খুবই সুন্দর আগেকার দিনের। তারপরে আমি এখানে ভিডিও করতে করতে ব্যাস হঠাৎ করে মা কোথায় দেখো এক ঝলক কিন্তু মার দেখা এখানে পেয়ে গেছি। তো দেখতে পাচ্ছ রোববার তখন 3:30 মতো বাজে, তখনই কত ভিড়। তাও বাবাই বলছিল এর থেকেও বেশি ভিড় হয়, রাস্তায় লাইন চলে যায়, সেখানে ভিড়টা কিছুই নয়। বাবার প্রত্যেক শনিবার এখানে আসে, কিন্তু আমি কোনোদিন আসতে পারিনি। তো বললাম চলো আজকে আমাকে নিয়ে চলো না, বাবা বলে চলো তোমাকে নিয়ে যাই। তো এতদিন হয়তো মায়ের ইচ্ছা হয়নি তাই আসতে পারিনি, আজ মায়ের ইচ্ছা হয়েছে তাই মায়ের দর্শন পেলাম। এটা হচ্ছে মায়ের পাশের ঘর। তো ওখানটা প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো বলে আমি এই দিকটায় চলে এসেছি, একটু ফাঁকা হলে তারপরে মায়ের ভিডিওটা নেব। তারপর এইদিকে সরে এসে দেখছি পাশের ঘরটাতে একটা ঘরের পরে বাবার এখানে মূর্তি আছে। তো দেখো বাবাকেও ভিডিওতে নিয়ে নিলাম। তো মা যেখানে আছে বাবা সেখানে থাকবে না, সেটা তো হতেই পারে না। আর এই দেখো আমি একটু জায়গা পেয়ে গেছি মাকে দেখার জন্য। তো মায়ের ঘরটা দেখো তোমাদেরকে দেখাচ্ছি। তো হট করে ঢুকেই যেটা আমি ফিল করেছি, মানে আমি তো জানি না কোথায় ঠাকুরটা রয়েছে, কিন্তু হট করে ঢুকেই চোখের সামনে দেখে না আমি চমকে গেছি, আমার গায়ে কাঁটা দিয়ে দিয়েছে। আর মায়ের এত সুন্দর মুখ, সত্যি আমরা তো ফোনে দেখি, কিন্তু সামনাসামনি দেখে আমি জাস্ট মুগ্ধ। মায়ের রূপ দেখে এত ভালো লাগছে, যাকে এতদিন ফোনে দেখেছি, কবে আসবো ভেবেছি, কিন্তু আসা হয়নি। ফাইনালি মার মা টেনেছে, আমি যেতে পেরেছি। এত খুশি লাগছে, এত ভালো লাগছে। তো মায়ের সাথে দেখো এখানে জগন্নাথ প্রভুও রয়েছে। তো মাকে কি মিষ্টি লাগছে না দেখতে। তো মা এখানে বাড়ির মেয়ে হিসেবে পূজিত হন। আর সত্যি মা একটা জিনিস আমি ফিল করেছি, যে মা এখানে সত্যি জীবন্ত। তো দেখো মাকে দর্শন করে আমরা বেরিয়ে পড়েছি। তো বেরিয়ে এখন কোথায় যাচ্ছি বলো তো? আমাদের একটু কাজও আছে, কেন আমাদের বাড়িতে হচ্ছে গোপাল পুজো রয়েছে। তো সেই জন্য আমরা মায়ের আগে দর্শন করলাম, তারপরে এখন যাচ্ছি হচ্ছে আমাদের বাড়ির দিকে। তো সেখানে গিয়ে আগে দশকর্মার দোকানে যাব, তারপরে সব বাজার করব, কেন সামনেই আমাদের বাড়িতে গোপাল প্রতিষ্ঠা হবে। তো তোমরা জানোই যে আমরা পুরীতে গেছিলাম, পুরী থেকে গোপু আমরা সবাই ঘুরে এসেছি। তো এটা গোপুরই ইচ্ছা ছিল যে পুরী থেকে এসেই সে প্রতিষ্ঠা হবে। তো সেই মতেই আমরা চলছি। তো আমরা এখন যাচ্ছি আমাদের বাড়ির দিকে। তো তারপরে চলো একটুখানি কিছু খাওয়া যাক, তারপরে কেনাকাটা করবো। এদিকে দেখো বাবাইকে বলছি দই ফুচকা তুমি খাও, ও খাবেই না কিছুতে। তো বিকালবেলা হয়ে গেছে, একটু ইচ্ছা করছিল, তো আমরা একটু দই ফুচকা খেয়ে নিয়েছি। তারপরে চলে গেছিলাম দোকানে গেছিলাম ধুতি আর শাড়ি কেনার জন্য। তো এখানে একটা শাড়ি একটা ধুতি লাগবে ঠাকুরের জন্য, আর বাবাই এখানে ধুতি আর গেঞ্জি পরবে বলে সেই জন্য বাবাই একটা ধুতি নিচ্ছে। আমার কিন্তু আজকের দিনটা ভীষণ ভালো গেছে, সকাল থেকেও ভালো গেছে। মায়ের দর্শন করলাম, আর কেনাকাটার কোনো কিছু ব্যাপার হলে তো ভীষণ ভালোই লাগে। তাও আবার গোপুর পুজোর জন্য কেনাকাটা হচ্ছে, তো এটা কিন্তু বিশাল একটা আনন্দের ব্যাপার। তো
দেখো ওখান থেকে তো ধুতি শাড়ি আমরা সব নিয়ে নিয়েছি। তো চলে এসেছি বাবার একটা গেঞ্জি কিনবো বলে। তো এখানে বাবাই চয়েস করতে পারছে না কোনটা নেব। তো কালো নিলে তো হবে না, তো এটার মধ্যে একটু কালো ছিল, তো ওর জন্য আর হয়নি, অন্য একটা নিয়েছি। তারপরে আমরা দেখো কেনাকাটা করে সোজা চলে যাচ্ছি হচ্ছে বাজারে। তো মেন বাজার যেখানে হচ্ছে সব কিছুই পাওয়া যায়। তো তখন না বাজারটা সব পুরোটাও খোলেনি, আর আমরা ভাবছি যে যে দোকান থেকে আমরা বাজার করি সেটা খোলা আছে। তো তারপর না আমরা একটু অন্য দোকানে চলে গেছিলাম ভুল করে। তো দেখো আমরা যে দোকান থেকে বাজার দোকান করি পুজোর, তো সেই দোকানেই চলে এসেছি। তো বাবাই এখন ফোন দেখে দেখে লিস্টটা বার করছে, তো ওরা সব লিখে নেবে। তারপরে সব বাজার দোকান সব কিছু হলে তারপরে বেরোবো। ততক্ষণে তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, নতুন নতুন ভিডিও দেখার জন্য। দারঘাট বাবাই কত ব্যাগ হলো গো, এই একটা ব্যাগ, এই একটা ব্যাগ। আজকের ব্লগটা এইটুখানেই থাকলো, দেখা হবে নেক্সট ব্লগে। তো মায়ের দর্শন করে তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ততক্ষণ জন্য টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো, বাই।